আর বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি রইলেন না অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, ওই জেলায় জেলা সভাপতি পদটাই মুছে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশ করে এও স্পষ্ট করে দেওয়া হয়েছে, বীরভূম জেলায় দলের সংগঠন দেখভাল করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া এই কোর কমিটি। 9 জনের এই কমিটিতে অনুব্রত যেমন জায়গা পেয়েছেন, তেমনই জায়গা করে নিয়েছেন কাজল শেখ। সভাপতির পদ সরিয়ে দিলেও চেয়ারপারসন পদে রাখা হয়েছে রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে। 2022 সালে গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পরপরই বীরভূমে কোর কমিটি করে দিয়েছিলেন দলনেত্রী। অনুব্রত ফিরে না আসা পর্যন্ত সেই কোর কমিটি জেলা দেখভাল করত। মমতার গড়ে দেওয়া সেই কোর কমিটির অন্যতম সদস্য ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তবে কেষ্ট ফিরে আসার পর ফের জেলা সভাপতি পদে আলাদা করে বসানো না হলেও জেলা সভাপতি হওয়ার সুবাদে কোর কমিটিতে তিনি স্থান পেয়ে যান স্বাভাবিকভাবে। নেতাজি ইন্ডোরে দলীয় বৈঠকে কেষ্টকে কড়া বার্তা দিতেও শোনা গিয়েছিল দলনেত্রীকে। কেষ্টকে উদ্দেশ্য করে মমতা বলেছিলেন, কাজলকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে অনুব্রতকে। কিন্তু তারপরেও অনুব্রত কোর কমিটিকে এড়িয়েই নিজের ইচ্ছা খুশি মতন কাজ করেছেন। গত 1.5 মাসে জেলা তৃণমূলের কোর কমিটির কোনো বৈঠক হয়নি। এমনকি কেষ্ট তার অনুগামীদের নিয়ে ব্লকে ব্লকে কর্মসূচি করেছেন কাজল শেখকে উপেক্ষা করেই। অথচ অনুব্রত বিহীন বীরভূম লোকসভা ভোটে ভালোই সাফল্য পেয়েছে। কোর কমিটির সংগঠন পরিচালনাতেই জয় এসেছিল জেলার 2টি আসনে। 2021 সালে বিধানসভা ভোটেও যে দুবরাজপুরে বিজেপি জয়ী হয়েছিল, সেখানেও দল লিড পেয়েছে। ফলে কেষ্টবিহীন বীরভূমেও যে দলের পক্ষে জেতা সম্ভব, সেটা এখন কার্যত প্রমাণিত। এই আবহে কোর কমিটি করে বস্তুত কেষ্টকে কড়া বার্তাই দিলেন নেত্রী। দলের ঊর্ধ্বে যে কেউ নয়, সেটাই যেন সবাইকে আরো একবার বুঝিয়ে দিলেন নেত্রী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।